আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে, বান্দা যখন নিষিদ্ধ কোনো কাজে লিপ্ত হয়ে যায়, আমি রব্বুল আলামিন বান্দাকে নিষেধ করেছি কোনো গুনাহ যেন না করে, কিন্তু বান্দা গুনাহ করে ফেলছে। আও ইয়াযলিম নাফসাহু, বান্দা তার নফসের উপর গুনাহ করে জুলুম করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন গুনাহ করে তখন রবকে ভুলে গিয়েছিল, কিন্তু বান্দা যেহেতু আমার বান্দা গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে হয়ে গেছে, আখিরাতের কথা মনে হয়ে গেছে, পরকালের কথা মনে হয়ে গেছে, বান্দার ভিতরে ভয় আসছে, রব্বুল আলামিনের নাফরমানি করে ফেললাম, জাহান্নামের শাস্তি কেমনে করব, জাহান্নাম থেকে বাঁচার দরকার, এই কথা মনে হওয়ার সাথে সাথে সুম্মা ইস্তাগফিরুল্লাহ, বান্দা সাথে সাথে রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে ইস্তিগফার করে, ইয়াদিল্লাহু গফুরুর রহিমা, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম বান্দা যদি ভুল বুঝার পর ইস্তিগফার করে, আমি রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, ইয়াদিল্লাহু গফুরুর রহিমা, বান্দা যদি ইস্তিগফার করে তো আল্লাহকে ক্ষমাশীল পাবে। আল্লাহ বলেন নাই যে চাইলে ক্ষমা করব, চাইলে ক্ষমা করব না, অপশন রাখেন নাই, ক্ষমা না করার অপশন দেন নাই, অপশন একটাই, ইস্তিগফার করবে, ইয়াদিল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলাকে ক্ষমাশীল পাবে, অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় দয়াবান রব্বুল আলামিন, অপশনই একটা, চাইলেই ক্ষমা। এই নিশ্চিত পুরস্কার ঘোষণা হওয়ার পরও যার কপালে ইস্তিগফার জুটে না, তার মতো হতভাগা কে হইতে পারে? সাথে সাথে আল্লাহ বলেন রহিম, রহিমের ব্যাখ্যা আমরা ইতিপূর্বে জানলাম যে গুনাহ ক্ষমা করার পর যেগুলো আমলনামায় ছিল এগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। কেমনে দিবেন? এই জমানায় বোঝা বড় সহজ, মোবাইলে সফটওয়্যার আছে যে ছোট হাতের অক্ষরগুলোকে বড় হাতের পরিবর্তন করে দেওয়া, এক চাপ দিলে অক্ষর ছোট হাতের অক্ষরগুলো বড় হাতের অক্ষরে পরিবর্তন হয়ে যায়। যেন পুরা আমিন আমলনামায় অপশন রাখছেন ইস্তিগফার করো তো গুনাহ এই আমলগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দেবে। দুই নম্বর, কোরআনে কারীমের সূরা তাহা 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত মানুষকে, ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিব যেই সমস্ত বান্দারা তওবা করে এবং ঈমান আনার সাথে সাথে ওয়া আমিলা সালিহা, বান্দা তওবা করলো, ঈমান আনলো, নেক কাজ করলো, সুম্মা ইহতাদা, বান্দা ঈমান আনার পরে নেক কাজ করার পরে সেই নেক আমলের উপর বান্দা যদি অটল থাকে, অবিচল থাকে, বান্দা তওবার পরে আর পুনরায় গুনাহ না করে মরণ পর্যন্ত বান্দা যদি সেই নেক আমলের উপর অটল থাকতে পারে, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম সেই বান্দাকে ক্ষমা করে দিব। তাহলে ক্ষমা পাওয়ার জন্য একটা শর্ত হইল সুম্মা ইহতাদা, সে তওবা করার পর ঈমান আনার পর বান্দা সেই আমলের উপর, নেক আমলের উপর মরণ পর্যন্ত বহাল থাকতে হবে। এই আয়াতে কারিমা যখন আমি মুতালা করে পড়ি, দিলের ভিতরে বড় প্রশান্তি আসছে, সুকুন আসছে, যে মাঝে মধ্যে মনে হয় না জানি কোনো গুনাহর কারণে আল্লাহ তাআলা ঈমান হারাম করেন কিনা। ওই আয়াত আমার দিলের ভিতরে প্রশান্তি দিয়েছে। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী লাগাফফার, আমি অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিব, লিমান তাবা, যে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, নেক কাজ করে, সুম্মা ইহতাদা, মরণ পর্যন্ত যদি কেউ নেক আমলের উপর বহাল থাকতে পারে, রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তাকে